হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যারা এখনো মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। আমি অধিকাংশ মানুষকে দেখেছি অল্প দিনের মধ্যে তারা ডেভেলপ করে যাচ্ছে, এখান থেকে রিকভার করে বিষয়গুলো বোঝার পরে তারা রিকভার হয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা আমার চ্যানেলে এখনো রয়েছে, আমার ভিডিওগুলো কন্টিনিউ করে, যারা সমস্যাগুলো এখনো কোনোভাবেই কমছে না। আজকের ভিডিওটা তাদের জন্য। সে মানছি যে মানসিক সমস্যাটা এক একজনের এক এক রকম সমস্যা, কিন্তু আজকের সলিউশন যেগুলো বলবো তোমরা যদি মেনে চলার চেষ্টা করো, আশা করি ডেভেলপ পাবে। আমি এটুকু জানি, প্রথমত মানসিক সমস্যা যখন একটা মানুষ বুঝতে পারে যে তার, বাদ দিলাম যে মানসিক সমস্যা বুঝতে পারে না, শারীরিক সমস্যা থেকে তো শুরু হয় বেশিরভাগ। তো আমি শারীরিক সমস্যা যখন হয় তখন কি করে, কাছাকাছি ডক্টর দেখায়, ডক্টর দেখানোর পরে মেডিসিন চলতেই থাকে। তারপরে কবিরাজ, তান্ত্রিক, কেটে যে যেটা বলে সেগুলো কমপ্লিট করে নেয়। তাও কিন্তু দেখছে যে না, কোনো কারণে এখান থেকে এই ধরো সমস্যা থেকে রিকভার হতে পারছে না। আদৌ আরো মানুষ পারছে। অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখেছো, 100% মানুষ যদি এই সমস্যার মধ্যে পড়ে, তার মধ্যে কিন্তু 75% মানুষ কিন্তু রিকভার করে নিচ্ছে, বাকি 25% মানে পারছে না। তা তাদের ভুলটা কোথায় এত? সবাই যখন পারছে, তাদের এবার একটা জিনিস তো কনফার্ম, এখান থেকে মানুষ সুস্থ হয়, 100% হয়। তাদের প্রমাণ তো তোমরা অনেকটাই পেয়ে গেছো যে মানুষ, আমি নিজে রিকভার, আরো কত মানুষকে দেখছি বিন্দাস রিকভার হয়ে গিয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছে। কারণ একটা জিনিস আমরা ভুলে যাই, আমাদের যে সমস্যাটা হয়েছে আদৌ কিসের সমস্যা। হয় ভয় পেয়েছি, না হয় নেগেটিভ চিন্তা আসছে, চিন্তাটা আমাকে ডিস্টার্ব করছে, ভয়ে আমাকে ডিস্টার্ব করছে, ভয় থেকে শারীরিক সমস্যা হচ্ছে, এগুলো। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, আমরা যে ভয়গুলো পাচ্ছি, ভয়গুলো হচ্ছে, চিন্তাগুলো, এগুলো কি একদম মারাত্মক আকারের? মানে মারাত্মক আকারের বলতে এগুলো কি ঠিক হবার মতো না? এটা তো 100% ঠিক হয়, সবাই ঠিক হচ্ছে। তাহলে তাহলে ভুলটা তো তোমাদের নিশ্চয়ই আছে। কোনো ডক্টরের দোষ দিলে হবে না, কোনো তান্ত্রিক। এবার মানছি এ সমস্যা চলাকালীন যে যেটা বলে সব অ্যাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই মানসিক সমস্যা তেমনটা বড় না। সবাই পারছে, তুমি পারছো না কেন? এবার এই সমস্যা যদি মারাত্মক হতো তাহলে কেউ এখান থেকে কেউ রিকভার করতে পারতো না। সবাই রিকভার করতে পারছে, কিন্তু তুমি রিকভার করতে পারছো না। বিষয়টা এখানে কেমনই একটা লাগছে না? এবার তোমাদেরকে বলি, তোমাদের কিছু কিছু ভুল, কিছু কিছু মিস্টেক যেগুলো তোমরা কন্টিনিউ করে আসছো, এগুলোকে অফ করো। এবার তুমি একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজ থেকে তুমি যতদিন সমস্যার মধ্যে আছো, যবে থেকে ভিডিও দেখা স্টার্ট করেছো এই মানসিক সমস্যা নিয়ে, এমনও কেউ আছে যে এই বিষয়টাকে অন্যভাবে বলছে? আছে? যে না, মানসিক সমস্যার সলিউশন অন্য একটা সলিউশন দিচ্ছে, যেটা আনকমন, শোনোনি এরকমটা কেউ দিয়েছে? আশা করি তো না। সব ডক্টরে, সব কাউন্সিলরে সবাই কিন্তু একটাই সলিউশন দিচ্ছে, যেখান থেকে রিকভার করার জন্য কি দরকার, চিন্তার পরিবর্তন করো, দরকার হলে একটু মেডিসিন খাও, ডক্টর যেগুলো দিচ্ছে সেগুলো কন্টিনিউ করো, এটাই তো মেন সলিউশন, তাই না? এবার তো কেউ বলছে না যে এটার জন্য একটু আলাদা টাইপের সলিউশন, ওটার জন্য আলাদা সলিউশন, কিছুই তো না। এবার যখন জানছো যে বিষয়গুলো, তাই তো এই সব ডক্টর একটু, এবার তুমি ভাবো না, আজ অব্দি যত ডক্টরে তুমি ভিডিও দেখেছো, যত কাউন্সিলর, যত জানে, কি বলতে চাইছে? চিন্তার পরিবর্তন করতে বলছে। কিন্তু তোমরা যারা যারা এখনো এদের সমস্যার মধ্যে ফেসে রয়েছে, তোমরা কি করছো? চিন্তার পরিবর্তন না করে কন্টিনিউ এর মধ্যে পড়েই রয়েছো। এইভাবে পড়ে থাকলে তোমরা সুস্থ হতে পারবে? এর সলিউশন তো, এবার আমি প্রায় ভিডিওতে বলে থাকি না, এর সলিউশন এটাই, এক্সট্রা আর কোনো সলিউশন হতেই পারে না। আর একটাও ডক্টর শুনেছে যে এই সমস্যার সলিউশন অন্যভাবে বলছে, অন্য টেকনিকে? বলে না। তাহলে তাহলে তো এটা কনফার্ম যে সলিউশন এটাই, যে মানসিক সমস্যা থেকে রিকভার হতে হলে তোমার চিন্তার পরিবর্তন করতে হবে। তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থা আমি বুঝতে পারছি, তোমাদের এখনো মনের মধ্যে এখনো এরকমটা কন্টিনিউ চলতে থাকে। হয়তো এর কাছে গেলে হয়তো এর থেকে বেটার সলিউশন পাবো, এর থেকে ওর কাছে হয়তো অন্য কিছু আছে। দেখো একটা কথা বলি, কারোর কাছে এক্সট্রা বা ইউনিক টাইপের কিছুই নেই, সমাধান একটাই। আর যেগুলো তোমাদেরকে আমি বলছি যে মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য কি কি করণীয়, আদৌ কিন্তু এগুলোই। এবার তুমি ভাবছো না, আমার তো ভালো লাগে না, আমার তো কিছু ইয়ে লাগে না, এর থেকে হয়তো বেটার কিছু, এর থেকে বেটার কিছু নয়। এখান থেকে রিকভার করতে গেলে তোমাদের মূলত প্রথমত তোমার দৈনন্দিন যে রুটিনটা সেটা ঠিক করার চেষ্টা করো। এবার একটা যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তারা কি করে, সারাদিন তো বেশিরভাগ বিছানার মধ্যেই পড়ে রয়েছে, কাজকর্ম ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, এনার্জি নেই, ডিপ্রেশন, এটা সেটা, মন ভালো থাকে না, কিছু করতে ইচ্ছা করে না, রুটিনের গোলমাল তো তারা এখানে করে ফেলে। এবার একটা মানুষ বলে বেশিরভাগ যে দাদা আমাকে কোনো সময় কিছু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। মানছি এই মানসিক সমস্যা চলাকালীন সবার এরকমটাই হয়। কিন্তু তুমি ভাবো, একটা মানুষ যদি বাড়ির মধ্যে সব সময় থাকে, তার কিভাবে ভালো লাগবে?
আর ভালো লাগে। এবারে একটা কথা আমি আমারটাই বলি। আমি তো এখন রিকভার বিন্দাস, আমি সারাদিন তো প্রচুর কাজ করি দোকানে, এটা সেটা। এবার আমাকে যদি আমাকে বাড়িতে থাকতে বলে সবসময় বিছানার মধ্যে খাও দাও ঘুমাও, না ঠিক মতো ঘুম হবে না কিছু ভালো লাগবে, মেজাজটা খিটখিটা হয়ে যাবে। তোমাদেরও ঠিক তাই হচ্ছে। তোমরা প্রথমত যে ডেলি একটা যে রুটিন সারাদিনের একটা তোমরা তোমার মতো করে তৈরি করো, কিন্তু পালন করার চেষ্টা করো। আমি মানছি এ সমস্যা চলাকালীন প্রচুর কষ্ট হবে। যে মানুষটাকে বিছানা থেকে উঠতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, ভয় লাগে, গা হাত পা কাঁপে, শরীরের প্রবলেম, এত শত প্রবলেম, সে মানুষটা আবার রুটিন ফলো। এবার তুমি ভাবো, এতদিন ধরে তো ফেসে রয়েছে, আর কত বাড়ির মানুষের কাছে বোঝা হয়ে গেছো, আত্মীয় স্বজনদের কাছে বোঝা হয়ে গেছে, আর কত। যে ভালোবাসাটা আগে প্রথমে পেতে সেটা কোথায় গেল ভেবে দেখেছো? এবার অ্যাকচুয়ালি বাড়ির ফ্যামিলির যে দোষ দিবা সেখানেও দিতে পারবে না। কারণ হচ্ছে তোমাকে যথেষ্ট চেষ্টা করছে সুস্থ করানোর জন্য, কিন্তু তুমি চেষ্টাই করছো না। আমার কথা শোনো, কষ্ট হওয়া সত্ত্বেও একটা ডেলি রুটিন তোমরা তৈরি করো নিজের থেকে, সেই অনুসারে চলার চেষ্টা করো। এই যে জার্নিটা এতটা সহজ না, কিন্তু তোমরাই ভাবো। আমি তোমাদের ভালোর জন্য বলছি, কষ্ট হোক কিন্তু অল্প অল্প করে ডেভেলপ করার চেষ্টা করো। এবার তুমি যখন সাপোজ কষ্ট হচ্ছে, একটা টাইম সেট করলা, হয়তো 6টা কি 7টা, সকাল 6টা কি 7টার সময় তোমরা টাইম সেট করলা যে এই সময় আমি উঠবো, উঠে আমি একটু এক্সারসাইজ করব, একটু মর্নিং ওয়াকে যাব, এরকম ঠিক করলে প্রথম দিন সত্যি বলছি খুব কষ্ট হবে, দ্বিতীয় দিনই কষ্ট হবে। এবার তুমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকো, কষ্টর লেভেলটা কি একটুও কমবে না? 100% কমবে। এবার যখন এইভাবে করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে না, অটোমেটিক তোমার যে যে রুটিন, দৈনন্দিন যে একটা রুটিন থাকে মানুষের, নর্মাল মানুষের, তুমি যখন অল্প অল্প করে কষ্ট হওয়া সত্ত্বেও যখন এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে না, 100% বলছি তুমি একটা ভালোর দিকে এগোবে। এবার একটা মানুষ যদি কিছু না করে সবসময় বাড়ির মধ্যে বসে থাকে, তাদের এখান থেকে ডেভেলপ করার আশা মানে ছেড়ে দেওয়াই বলাই চলে আর কি। তো আমি প্রথমত বলবো, এখান থেকে রিকভার হওয়ার জন্য প্রথমত একটা ডেলি রুটিন তৈরি করো নিজেদের মধ্যে। আর অবশ্যই একটা মানসিক ডক্টর দেখাবে, ডক্টরের যেভাবে বলবে তুমি সেইভাবে করার চেষ্টা করবে। আর নিজের থেকে এবার তুমি একটা কথা আমি তোমাদেরকে বলি, এই যে হয়তো কোনো একটা ডক্টরকে বিশ্বাস করতে তোমাদের অনেক হয়তো প্রবলেম হয়, কিন্তু তুমি ভাবো না প্রথম থেকে আজ থেকে পেছন অবধি এমন কোনো ডক্টর আছে যে এই সমস্যাটাকে অন্যভাবে বলেছে, যে না এই সমস্যাটা অন্য এটা সেটা কিছু বলেছে? বলেনি। সবাই একই কথা বলছে, আমিও একই কথা বলছি, তার মানে তোমাদেরকে বিশ্বাস করতে হবে এখান থেকে রিকভার হওয়ার জন্য আর এক্সট্রা কোনো কিছু নেই, এটাই হচ্ছে একমাত্র প্রসেস। তাহলে একটা যে কোনো তোমার যেখানে ভালো লাগবে তুমি সে একটা মানসিক ডক্টর সিলেক্ট করবে, তার কথা অনুযায়ী চলবে, প্লাস এই যে তোমার চিন্তা যে পরিবর্তনগুলো একটা ডক্টর যেভাবে বলবে তুমি কন্টিনিউ সেভাবে চলার চেষ্টা করো, দেখি সমস্যা এই যে ডেভেলপ হচ্ছে কি না হচ্ছে। আর মানছি এক একজনের এক এক রকম সমস্যা আছে, কারো মৃত্যু ভয়, কারো বাইরে যেতে ভয়, কারো শরীর নিয়ে ভয়, এটা সেটা নানা রকম। তো তোমরা তো এই বিষয়ে অনেকের ভিডিও পেয়ে যাবে, আমার চ্যানেলেও ভিডিওগুলো পেয়ে যাবে, কিভাবে লজিক দিতে হবে, কিভাবে পজিটিভ দিতে হবে, এগুলো তো ওখান থেকে কালেক্ট করে তুমি নিজেকে এইভাবে করে কন্টিনিউ পজিটিভ দাও, দেখি কতদিন লাগে এই সমস্যা থেকে রিকভার হতে। অ্যাকচুয়ালি তোমরা ছেড়ে দাও। আর মানে ছোটাছুটি তো অনেক হলো, এই ছোটাছুটিটা বন্ধ করো। মনটাকে শান্ত করে একবার নিজেকে জিজ্ঞেস করো, সবাই যে সুস্থ হচ্ছে আমি হচ্ছি না, তার মানে ভুলটা তো আমারই। এবার ভুলটা কি, সে ভুলটা খোঁজার চেষ্টা করো। সবাই রিকভার হচ্ছে ভাবছে না, তারা হয়তো ভালো একজন কাউন্সিলরের সাপোর্ট পেয়েছে, মানসিক ডক্টরের সাপোর্ট পেয়েছে, এটা মনের মধ্যে তো এই সময় তো অনেক মানে নেগেটিভ চলতেই থাকে। তুমিও যে ডক্টরের সাপোর্ট নিচ্ছ না, সে ডক্টর কিন্তু অনেক মানুষকে সুস্থ করেছে, কিন্তু তুমি হচ্ছ না, তার মানে এখানে তোমার ভুল। নিজেকে শান্ত করে কিছু প্রশ্ন করতে শেখো, দেখবে আস্তে আস্তে এখান থেকে তুমি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আর এখান থেকে রিকভার হওয়ার জন্য এক্সট্রা কোনো রাস্তা নেই। আর একটা কথা মাথায় রাখবে, এই মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। অনেকে হয়তো এরকম ভাবে, ও 2 মাসে হচ্ছে আমি কেন হচ্ছি না, 3 মাসে হচ্ছে আমি হচ্ছি না, কোনো নির্দিষ্ট সময় নেই। হয়তো সে 3 মাসে হয়েছে, তুমি 1 মাসে হতে পারো বা 1 বছরও হতে পারো। তাড়াহুড়ো করবে না, নিজেকে শান্ত রেখে যতটা এগোতে পারবে তত তাড়াতাড়ি এখান থেকে ডেভেলপ করবে। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আমি যেগুলো বলি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি কতটা সঠিক বলি। একটা কথা তোমরাই উত্তর দাও না, মনে হচ্ছে অন্যজন বা অন্য ডক্টর, অন্য সাইকোলজিক্যাল কাউন্সিলর এগুলোর জন্য অন্য কিছু মানে বলছে? সবাই তো ঘুরে পেঁচিয়ে একই। চিন্তার পরিবর্তন করো, যেগুলো ভয় হচ্ছে সেগুলোর সাথে সামনাসামনি হও, দেখবে এগুলো আস্তে আস্তে চলে যাবে।
বলে না, তাহলে এর সলিউশন একটাই। তো চলো, আর আজকে ভিডিওটা বড় করলাম না, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, সমস্যা হলে অবশ্যই কাছাকাছি একজন মানসিক ডক্টর হেল্প